প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে জানব। এই অধ্যায়ের টাইটেল হলো রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। এখানে দেখো প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা। প্রায়োগিক লেখা কি? এখানে দেখো 3.1.1-এ বলা হচ্ছে প্রায়োগিক লেখার বৈচিত্র্য। কি ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত আছো সেগুলোর একটি তালিকা তৈরি করো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তা সংশোধন করো। এখানে একটা ছক রয়েছে, কিভাবে তোমরা এই ছকটা পূরণ করবা ইনশাল্লাহ আমি সেটাই দেখাবো। এখানে দেখো ছকের শুরুতে রয়েছে প্রায়োগিক লেখার ধরন। এখানে কি ধরন সম্পর্কে তুমি জানো সেগুলো লিখতে হবে। এরপরে এ ধরনের লেখা কি কাজে লাগে সেইটা তোমাদের এখানে লিখতে হবে। তো আমি তোমাদের সাথে অনেকগুলা প্রায়োগিক লেখার ধরন শেয়ার করব। এর মধ্যে থেকে তোমাদের যেগুলা ভালো লাগবে সেগুলা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো এবং সেটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি। এখন এখান থেকেই তোমাদেরকে জাস্ট একটু দেখাই। দেখো প্রায়োগিক লেখার ধরন। প্রথমে লিখেছি দরখাস্ত। তো এইটা কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে? কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে বা কোনো অনুমতি নিতে কাজে লাগে। এইভাবে করে করে তোমাদের এটা লিখতে হবে। এরপরে ব্যক্তিগত চিঠি। এইটা কি ধরনের কাজে লাগে? বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে ব্যবহৃত হয় এই ব্যক্তিগত চিঠি। এরপরে লিখেছি অফিসিয়াল চিঠি। ব্যবসায়িক বা প্রশাসনিক উদ্দেশ্যে অফিস বা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এটা হলো অফিসিয়াল চিঠি। এরপরে লিখেছি আত্মজীবনী। আত্মজীবনী কোন কাজে লাগে? নিজের জীবনের বিভিন্ন ঘটনা বিবরণ দিতে এইটা ব্যবহৃত হয়। আত্মজীবনী কি তোমরা জানো। এরপরে লিখেছি প্রতিবেদন। প্রতিবেদনটা কি? কোনো ঘটনা বা কার্যক্রমের বিশদ বিবরণ, মানে বিস্তৃতভাবে বিবরণ দিয়ে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করতে ব্যবহৃত হয় এই প্রতিবেদন। ঠিক আছে। এরপরে নোটিশ। ঠিক আছে। এইটা দেখো কোনো ঘোষণা বা নির্দেশনা দিতে ব্যবহৃত হয়, যেমন স্কুলের নোটিশ, বোর্ডে তথ্য দেওয়া। তাহলে নোটিশ কি তোমরা জানো। এরপরে লিখেছি নিমন্ত্রণ পত্র। এটা কি কাজে লাগে? কোনো অনুষ্ঠান বা সভায় আমন্ত্রণ জানাতে ব্যবহৃত হয়। এরপরে লিখেছি বিজ্ঞাপন। বিজ্ঞাপন কোন কাজে ব্যবহৃত হয়? পণ্য বা সেবা প্রচারের জন্য ব্যবহৃত হয়। এরপরে লেখা হয়েছে ইমেইল। ইমেইল কোন কাজে ব্যবহৃত হয়? দ্রুত এবং কার্যকরভাবে যোগাযোগের জন্য ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত হয়। এরপরে দেখো স্মারকলিপি। এইটা কোন কাজে ব্যবহৃত হয়? উচ্চতর কর্তৃপক্ষের কাছে দাবি বা অনুরোধ জানানোর জন্য ব্যবহৃত হয়। এরপরে লেখা হয়েছে সংবাদ প্রতিবেদন। এইটা কোন কাজে ব্যবহৃত হয়? সংবাদপত্রে কোনো খবর বা ঘটনা সম্পর্কে পাঠকদের অবহিত করতে এই যে সংবাদ প্রতিবেদন সেটা ব্যবহৃত হয়। এরপরে লিখেছি প্রজেক্ট প্রতিবেদন। এটা কোন কাজে ব্যবহৃত হয়? কোনো প্রজেক্ট বা গবেষণার ফলাফল ও বিশ্লেষণ উপস্থাপন করতে ব্যবহৃত হয়। এরপরে লেখা হয়েছে প্রশ্নাবলী। প্রশ্নাবলী কোন কাজে ব্যবহৃত হয়? জরিপ বা গবেষণার জন্য তথ্য সংগ্রহ করতে ব্যবহৃত হয়। ফাইনালি আমরা লিখেছি নির্দেশিকা। এই যে নির্দেশিকা, এইটা কোন কাজে ব্যবহৃত হয়? কোনো কাজ করার নিয়মাবলী বা পদ্ধতির উপস্থাপন করতে ব্যবহৃত হয় এই নির্দেশিকা।